বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই, আজকে থেকে আপনাদের সবক নাম্বার 3 হবে। এর আগে সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2-এ পৃথক পৃথক অক্ষর পড়া হয়েছিল। আজকে সবক নাম্বার 3-এ যুক্তাক্ষর পড়া হবে, অর্থাৎ দুটি অক্ষর মিলিয়ে একত্রিত ভাবে কিভাবে পড়তে হয় বা এর আকার কেমন হয় সেটা আপনাদের এখানে দেখানো হবে। যে দুটি অক্ষর যখন দুটি বা তার বেশি আর কি অক্ষর একসঙ্গে মিলিত হবে, তার রূপ কেমন হয় সেটা এখানে দেখানো হবে। বুঝলেন ভাই? তো সেলিম ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? জি। বলেন। আমি তো আজকে প্রথম জয়েন করছি, আমি তো জয়েন করতে পারছিলাম না, ওদিকে আমি একটু চাপের কারণে ছিলাম আর কি। আমি আচ্ছা। অ্যাকচুয়ালি বাইরে ছিলাম। তো ওইদিকে তো আমার 10 তারিখ থেকে তো আমি ক্লাস করতে হ্যাঁ, পারিনি, আজকে ঠিক প্রথম আছে হচ্ছে। ভাই, আপনি এটা সাপোর্ট অ্যাডমিন নাম্বারের সঙ্গে বলবেন, উনি ক্লাস করিয়ে দেবে আপনার, বুঝলেন? জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে তাহলে বিসমিল্লাহ করছে, হ্যাঁ? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, প্রথমে এখানে আলাদাভাবে আলিফ দেয়া রয়েছে। যেমন আমরা এর আগে পৃথক পৃথক অক্ষর পড়েছিলাম আলিফ, এখানে ঠিক সেম সেই রকম আলিফ আপনার এখানে দেয়া রয়েছে। এই পৃথক ভাবে একটা আলিফ দেয়া রয়েছে। তারপরে দেখেন এখানে বা আলিফ, প্রথমে আপনার বা লেখা আছে, তারপরে আলিফকে সঙ্গে যুক্ত করেছে। আমরা এর আগে বা পড়েছিলাম কেমন, বা এইরকম পড়েছিলাম, এই পড়েছিলাম বা, তাই না ভাই? তার সঙ্গে এই আলিফ যুক্ত করা হয়েছে, বা আলিফ হয়ে গিয়েছে। ঠিক আছে। তারপরে এখানে দেখেন কাফ আলিফ, আমরা ওখানে কাফ পড়েছিলাম, এই ধরনের পড়েছিলাম, কাফ এই ধরনের পড়েছিলাম। কিন্তু কাফ আলিফ, কাফের সঙ্গে যখন আলিফ যুক্ত করা মানে মিলিত করা হবে, তো তার লেখার ধরন এই ধরনের হবে, কাফ আলিফ। তারপরে দেখেন নুন আলিফ, আমরা এর আগে পড়েছিলাম নুন, এই রকম পড়েছিলাম, নুন পড়েছিলাম। ঠিক তার সঙ্গে এখানে আপনার একটা অক্ষর বাড়িয়ে দিয়ে আলিফ বাড়িয়ে দিয়েছে, নুন আলিফ হয়ে গিয়েছে। অনুরূপ ভাবে এই নোক্তার যদি আপনার এই নুন যে একটা নোক্তা রয়েছে, এর সঙ্গে যদি আরো একটা অক্ষর মিলানো হয়, তাহলে তা আলিফ হয়ে যাবে। এর সঙ্গে আরো একটা নোক্তা যদি এখানে মিলানো হয়, তাহলে কি হবে? তা আলিফ হয়ে যাবে। ঠিক এইরকম বা আলিফ, নিচে একটা নোক্তা থাকলে বা আলিফ হবে, উপরে একটা নোক্তা থাকলে নুন আলিফ হবে, উপরে দুটি নোক্তা থাকলে তা আলিফ হবে, আর উপরে তিনটি নোক্তা থাকলে সা আলিফ হবে। ঠিক আছে ভাই? তারপরে দেখেন আমরা পড়েছিলাম মিম, এই ধরনের পড়েছিলাম, এইরকম মিম পড়েছিলাম। কিন্তু এই মিমের উপরে যখন আলিফ যুক্ত হয়, সেই সময় কি আছে, মিম এই পর্যন্ত লেখা হয় আপনার, মিম এই লেখা হলো, এই লেখা হলো, তারপর আলিফ এই উপরের দিকে চলে যায়, এই আপনার মিম আলিফ। তারপরে দেখেন লাম আলিফ, আমরা আলাদাভাবে পড়েছিলাম, লাম এই পড়েছিলাম, লাম এই পড়েছি, আর তার সঙ্গে আপনি আলিফ বাড়িয়ে দিলেন, লাম আলিফ হয়ে গেল। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? প্রথমে আমরা আলিফ বা তা তা যেভাবে আলাদা আলাদা পড়েছিলাম, তার সঙ্গে এখন বিভিন্ন অক্ষর মিলানো হচ্ছে। মিলানোর সময় কেমন ভাবে মিলিয়ে পড়তে হবে বা কেমন ভাবে যুক্ত হবে, সেগুলো আপনার এখানে দেখানো হয়েছে। জি, একটু জুম করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখেন তাহলে শুরু লাইনে কি হলো, আলিফ, তারপরে বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ। তারপরে এখানে কি আছে শেষে, লাম আলিফ,
এবারে দেখেন আলাদাভাবে বা লেখা রয়েছে, এই আপনার শুধু আলাদাভাবে বা লেখা রয়েছে। এই সম্পূর্ণ আলাদাভাবে আপনার বা লিখে দিয়েছে এখানে। এবারে দেখেন বার সঙ্গে যখন অন্য কোনো অক্ষর জড়িত হবে, মেলানো হয়, তখন তার রূপ কেমন ধারণ করে এখানে দেখা হয়েছে। আমরা বা পড়েছিলাম, এই যেমন বা দেয়া আছে, এর সঙ্গে কাফ আমরা পড়েছিলাম, এই কাফ মিলিয়ে দিলে এটা হলো কাফ। এই বা পড়েছি, এই বা ছিল, এর সঙ্গে আপনার কাফ আমরা এরকম পড়েছিলাম, এই এমন মিলিয়ে দিলে কাফ বা হলো। তার সঙ্গে এমন ভাবে একটু শসা দিয়ে এই দিয়ে দিলেন, আপনার কাফ বা তা হয়ে গেল। দেখেন এই কাফ, আপনার প্রথম এইটা হলো কাফ, তারপরে এই নিচে নোক্তা আছে মানে বা, কাফ বা, আর উপরে দুটো নোক্তা আছে মানে তা। যদি আপনার এখানে উপরে তিনটে নোক্তা দেওয়া হয়, এই তার জায়গায় আরো একটি যদি নোক্তা মিলানো হয়, তাহলে কি হবে? কাফ বা সা। মনে করেন এই বার নিচে আরো একটি নোক্তা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি হবে? কাফ ইয়া তা। ঠিক আছে ভাই, এগুলো স্মরণ রাখবেন। ইয়ার নিচে দু নোক্তা হয়, নুনের উপরে এক নোক্তা, বার নিচে এক নোক্তা, আর ইয়ার নিচে দু নোক্তা, তার উপরে দু নোক্তা, আর সা যেটা হয় তার উপরে তিন নোক্তা হয়। তাহলে এটা হলো আপনার কাফ বা তা। এবারে দেখেন এই আপনার বা লেখা ছিল আলাদাভাবে, এই বা আলাদাভাবে লেখা ছিল, এখানে বা লেখা হলো, এই বা লেখা হলো, তার সঙ্গে যুক্ত করা হয়েছে নুন। তো বা নুন, আপনার বাতে এক আলি পরিমাণ টানা হবে, আর নুনে তিন আলি পরিমাণ টানা হবে। তো বা নুন। তারপরে দেখেন আপনার বা লেখা হয়, এই লেখা হলো বা, এই আপনার বা ছিল, তার সঙ্গে এই দাল মিলিয়ে দিয়েছে এখানে, এই দাল মিলানো হলো বা দাল। তো বার একালি পরিমাণ টান হয়, আর দাল তিন আলি পরিমাণ টান হয়। তো বা দাল। দেখেন মনে করেন বার আগে নিচে আরো একটা নোক্তা দেওয়া হলো, তাহলে কি হবে? ইয়া দাল। তাই তো ভাই, মনে করেন এই বার নিচে নোক্তাটা সরিয়ে আপনার এই উপরে দেওয়া হলো, তখন কি হবে? নুন দাল। মনে করেন নুনের পরে এখানে আরো একটা নোক্তা দেওয়া হলো, দুটো নোক্তা করা হলো, সেক্ষেত্রে কি হবে? তা দাল। মনে করেন আরো একটা নোক্তা দেওয়া হলো, তিনটে নোক্তা করা হলো, তখন আপনার হবে সা দাল। তো এই বা, তা, ইয়া, স্কুটি। তো এই বা, ইয়া, তা, সা, নুন, সকলার রূপ দেখতে একই হয়, শুধু নোক্তার পার্থক্য হয়। নিচে একটা নোক্তা থাকলে বা, উপরে একটা নোক্তা থাকলে নুন, নিচে দুটো নোক্তা থাকলে ইয়া, উপরে দুটো নোক্তা থাকলে তা, উপরে তিনটে নোক্তা থাকলে সা। তো এই সকলের রূপ একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য হয়। যেমন আমরা বাংলায় পড়েছি ব আর র, শুনছেন ভাই? সেলিম ভাই, ব আর র আমরা যেমন বাংলায় পড়েছি, ব আমরা জি বাংলায়, হ্যাঁ, ব আমরা বাংলায় এই পড়েছিলাম, এই ব পড়েছি, এর নিচে নিচে নোক্তা দিলে কি হয়ে গেল? র হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে আরবির রয়ে ক্ষেত্রে, ফুটা আছে, ভয়ে ফুটা নেই। জি, অন্তের জ নোক্তা আছে, নোক্তা নেই, অন্ত্যেস্তয় নোক্তা হয়। জি জি। ঠিক জি আর আরবিতে অনুরূপ ভাবে বা, ইয়া, তা, সা, এই সমস্ত জিনিসগুলো শুধু নোক্তার পার্থক্য। জি এই বা থেকে শুরু করে আপনার মনে করলেন এই বা, নিচে একটা নোক্তা বা হলো, নিচে দুটো নোক্তা দেওয়া হলে আপনার ইয়া হয়ে গেল। ইয়া। উপ- নিচের নোক্তা দুটো সরিয়ে দিয়ে যদি উপরে দুটো নোক্তা দেওয়া হয়, সেক্ষেত্রে তা হয়ে গেল। তা তা উপরে তিনটে নোক্তা দিলে সা হয়ে গেল। তা তা। তো এইগুলো একটু খেয়াল করতে হবে।
তো মিউট করে দিই আমরা। ডবল কথা আসছে, মিউট করে দিন একটু। দিয়ে মিউট করে দেন। তারপরে দেখেন সিন ইয়া বা। এখানে আপনার এই সিন আমরা পড়েছিলাম, এই ধরনের পড়েছিলাম, এই সিন পড়েছিলাম, সিন এই পড়েছিলাম। কিন্তু যখন অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিত হবে, তখন এই নিচের দিকটা আর নামবে না। এই যে নিচে নামানো হয়েছে, এই নিচে যে নামেছে, নিচের নিমটা আর নামবে না। আপনার এই দেখেন, এইটা তখন সোজা ভাবে চলে যাবে। এই যেমন দেখেন আপনার এই সিন একটা শসা হলো, দুটো হলো, এরপরে নিচে নামছিল, কিন্তু এখানে আর নিচে নামানো হয়নি, ওই নিচেরটা একটু এদিকে চলে গিয়েছে। তো সিন এই হলো আপনার, এই এতটুকু হলো সিন। তারপরে এই জায়গাটা হলো আপনার ইয়া, ইয়া হলো। তারপরে এখান থেকে শুরু করে আবার বা। তো এই সিন হলো, তারপরে ইয়া হলো, বা হলো। এই ইয়ার দুটো নোক্তা যদি আপনার উপরে দেওয়া হয় সেক্ষেত্রে হবে সিন তা বা। উপরে যদি তিনটি নোক্তা করে দেওয়া হয় সেক্ষেত্রে হবে সিন সা বা। মনে করেন এই বার নোক্তাটা উপরে দেওয়া হলো, তখন হবে এখানে নিয়ে নেন সিন ইয়া বা। এই বার নোক্তাকে যদি উপরে দেওয়া হয় তখন হবে সিন ইয়া নুন। মনে করেন এই উপরে আরো একটা নোক্তা দেওয়া হলো, সেক্ষেত্রে কি হবে সিন ইয়া তা। এখানে আরো একটা নোক্তা দিয়ে দিন, সেক্ষেত্রে হবে সিন ইয়া সা। তো এইভাবে আপনার অক্ষর কম রয়েছে সেগুলো মিলিয়ে 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 পড়তে হবে, বুঝলেন? তারপরে দেখেন বা জিম। এই আপনার বা লেখা ছিল, এই বা ছিল, তার সঙ্গে এই আপনার জিম যুক্ত করেছে, জিম যুক্ত হয়েছে এখানে। জি, ওটা দেখা যাচ্ছে না, ঠিক স্ক্রিনে আসছে না। আচ্ছা, স্ক্রিনে আসছে যাচ্ছে। আসছে 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 আসছে। আমার জুম, আমি একটু বেশি জুম করে দিয়েছিলাম। জি জি, ঠিক আছে। ঠিক আছে জি, আসছে জি। ঠিক আছে। ঠিক আছে ভাই, এবারে জি, দেখেন। আসছে। হুম, বা জিম। এই আপনার বা লেখা রয়েছে, এই বা যেমন লেখা আছে বা লেখা আছে, তারপরে আপনার এই বা লেখা হলো, তারপরে আপনার জিম এই যুক্ত করা হলো। এই বার নিচে নোক্তা এক নোক্তা, জিমের পেটে এক নোক্তা, বা জিম। মনে করেন আপনার বার, এই যে বা দেওয়া হলো, বার নিচে আরো একটা নোক্তা দেওয়া হলো, তখন হবে ইয়া জিম। আপনি ভাবে মনে করেন এই যে বার নিচে নোক্তা হয়েছে, দুটো নোক্তা, সেই দুটো নোক্তা উপরে তুলে দেওয়া হলো, তখন হবে তাজিম। আপনি এখানে আরো একটা নোক্তা দিয়ে দেন, সেক্ষেত্রে হবে সাজিম। এবারে দেখেন এই জিমের পেটে যে নোক্তাটা রয়েছে মাঝখানে, এই যে নোক্তাটা আছে, এই নোক্তা, এই নোক্তাটা সরিয়ে দিলে সেক্ষেত্রে হয় বা হা। এই যে জিমের পেটেই যে নোক্তা রয়েছে মাঝখানে, এই নোক্তাটা আপনি মনে করেন উপরে দিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে বা খ। তো জিম বা খ, তিনটি অক্ষর সেম একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য হয়ে যায়। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলছি আগে যেগুলো পড়া দিয়েছিলেন আমি তো এগুলো একটু কাজের ভিতরে ছিলাম, মুখস্থ করে পাঠাতে পারিনি, তা আমি ওগুলো কালকের ভিতরে পাঠালে কোনো অসুবিধা নেই তো? না, অবশ্যই শোনাবেন, কালকে সাপোর্ট অ্যাডমিনকে অবশ্যই শুনিয়ে দেবেন। ঠিক আছে। ঠিক আছে, দেখেন মিউট করে দেন, তারপরে দেখেন তাহলে আলিফ হলো বা হলো। তো একজন সাথী ভাইয়ের কাছ থেকে আমি শুনবো প্রথম লাইনটা। আব্দুল শুকুর ভাই, খুব মন দিয়ে শুনছেন, আপনি শোনান। মার্শাল্লাহ, খুব ভালো লাগছে দেখে। বলেন হুজুর।
আপনি এই প্রথম লাইনটা শোনান। अलिफ জি बा अलिफ জি। काफ अलिफ কাফ আলিফ, যেমন ওখানে 3 অক্ষর, এই 3 আলিফ, এক আলিফ अलिफ টান দিয়েছিলেন, ঠিক ওখানেও काफ টান দেবেন। अलिफ কাফ আলিফ। काफ अलिफ জি मीम नून अलिफ জি मीम अलिफ জি लाम अलिफ জি। बा আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে দেন ता তারপরে। बा ता ঠিক আছে ভাই, আপনি মিউট, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আপনি মিউট করে দেন, অন্য একটা সাথী ভাইয়ের থেকে জিজ্ঞাসা শুনে নিন। মাহিম ভাই, মিউট খুলবেন একটু। মাহিম, মাহিম ভাই আপনি একটু মিউট খুলবেন। সম্ভবত মাহিম ভাই এই মুহূর্তে রেডি নেই। তো রহিম বিশ্বাস ভাই, আপনি একটু মিউট খুলে শোনাবেন হ্যাঁ, দ্বিতীয় দ্বিতীয় প্রথম লাইন। থেকে। না, এই বার লাইনটা, দ্বিতীয় লাইন। পারবো না লাগছে তো। জি জি, দ্বিতীয় লাইনটা শোনান। আ- আম- বলছি, এভাবে তো পারবো না লাগছে। আপনি একবার ফার্স্টে পুরোটা একবার বুলিয়ে দিলেন, তারপরে যদি হয় তাহলে ভালো হতো। মানে বলতে আচ্ছা। চাইছি, ধরেন এখান থেকে আজকে পড়া দিয়েছেন তো যতটা, জি। ততটা ধরেন সবাই মিলে আপনার মুখে মুখে পড়বো, তারপরে একটু বললে পারে ভালো হয়। এটাই। আচ্ছা ঠিক আছে, আমি পরে আরো দিয়ে দিচ্ছি, দিয়ে লাস্টে ধরবো, ঠিক আছে ভাই। হুম হুম, সক- ইনশাল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়েন, লাস্টের দিকে ধরবো। দেখেন তৃতীয় লাইন আসেন। এখানে দেয়া আছে জিম, আমরা আলাদাভাবে জিম এমন পড়েছি, জিম, এই জিমের আপনার 3 আলিফ পরিমাণ টান হয়। এবারে জিমের সঙ্গে যখন অন্য অক্ষর মিলানো হবে, তার রূপ কেমন হবে দেখেন। এই আপনারা আছে এখানে, আমরা জিম আলাদা এই পড়েছি, তার সঙ্গে যখন লাম মিলানো হবে, তো দেখতে এমন লাগবে, জিম লাম। তো জিমে 3 আলিফ পরিমাণ টান হবে, আর লামেও 3 আলিফ পরিমাণ টান হবে। সকলে পড়ি আমার সাথে, মিউট থাক, সকলে মিউট অবস্থায় আমার সাথে সাথে পড়েন। জিম লাম, তারপরে দেখেন লাম জিম ফা। আমরা লাম পড়েছিলাম এই রকম, এই লাম পড়েছিলাম, আর জিম পড়েছিলাম এমন, আর ফা পড়েছিলাম এই ফা পড়েছিলাম। কিন্তু 3টি অক্ষর যখন মিলানো হবে, এই লাম এই লেখা হলো, এই লাম লেখা হলো, আর জিমটা তখন পুরো লেখা হবে না, এইভাবে লেখা হবে, এই জিম হলো, আর এই ফাটা যেমন ছিল তেমন হয়ে গেল, আর জিমের পেটে 1 নোক্তা। তো লাম জিম ফা, তারপরে দেখেন জিম খ। এখানে শুধু মাত্র আপনার নোক্তার পার্থক্য, এই জিম খটা খেয়াল করেন, আপনার এই নিচে নোক্তা আছে বলে জিম, আর উপরে নোক্তা আছে বলে আপনার খ হলো। তো জিম খ, মনে করেন এই জিমের নোক্তাকে আপনি উপরে তুলে দিলেন, সেক্ষেত্রে আপনার হবে খ খ। আপনি মনে করেন এই যে খর নোক্তা আছে, এই খর নোক্তাকে এখানে দিয়ে দিলেন, দিলে আপনার হবে খ জিম। আর এই নোক্তাকে ধরলে জিম জিম। তো এই যে দুটো অক্ষর রয়েছে সম্পূর্ণ একই রকম দেখতে, শুধু নোক্তার এদিক ওদিক করে দিলে আপনার সম্পূর্ণ অক্ষর পরিবর্তন হয়ে যাবে। তো হলো হলো কি, জিম খ, তারপরে দেখেন জিম সা, এই আপনার জিম রয়েছে, তারপরে সা। তো এখানে সা রয়েছে, যদি নিচে একটা নোক্তা দেওয়া হয় সেক্ষেত্রে হবে জিম বা।
মনে করেন নিচে দুটি নোক্তা করা হলো, তখন কি হবে? জিম, ইয়া। আর এই তিনটে নোক্তা ছেড়ে দিয়ে উপরে যদি শুধু দুটি নোক্তা থাকে, সেক্ষেত্রে হবে জিম, তা। তারপরে দেখেন সিন, জিম। তো এখানে সিনের আপনার 3 আলিফ পরিমাণ টান আছে, জিমেও 3 আলিফ পরিমাণ টান আছে। এই জন্য উভয়কে টান দিতে হবে। সিন, জিম। এই জিমের মাঝখানে যে নোক্তা আছে, যদি এই নোক্তাকে ডিলিট করে দেওয়া হয়, মনে করেন নোক্তা এখানে নেই, সেক্ষেত্রে কি হবে? সিন, হা। আপনি মনে করেন জিমের নোক্তাকে উপরে তুলে দিলেন, তখন কি হবে? সিন, খ। ঠিক আছে, মাশাল্লাহ। দেখেন আমি শুরু থেকে এখান থেকে বলছি। জিম, জিম, লাম, লাম, জিম, ফা, জিম, খ, জিম, সা, সিন, জিম। যেখানে 3 আলিফ আছে আপনি 3 আলিফ পরিমাণ টান দেবেন, আর যেখানে 1 আলিফ রয়েছে সেগুলো আপনারা 1 আলিফ পরিমাণ টান দেবেন। এবারে দেখেন এখানে লেখা আছে, যেমন আমরা আলাদা আলাদা পড়েছিলাম সিন আর শিন, দুটি লেখা আছে। সিন আর শিন সেম একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য। দেখেন এখানে নোক্তা নেই, এখানে 3টে নোক্তা দেওয়া আছে। বাকি দেখতে রূপ সম্পূর্ণ একই রকম। তো সিন আর শিন। দেখেন এবারে সিনের সঙ্গে যদি অন্য কোনো অক্ষর মিলানো হয়, তার রূপ কেমন হয়? সিন, আলিফ। এই যে আপনার রয়েছে এটা হচ্ছে আলিফ। আপনার সিন আলাদা পড়েছিলেন, এই পড়েছিলেন সিন। এই নিচের এইটা না দিয়ে আপনার এখান থেকে বাড়িয়ে দেওয়া হলো আলিফ। সেলিম ভাই খুব চিন্তা করছেন, গতদিনের সবক সেরে গিয়েছে, বুঝে আসছে না। আপনি সাপোর্ট অ্যাডমিনকে ওখানে বলবেন, অবশ্যই হয়ে যাবে, টেনশন নেওয়ার দরকার নেই। দেখেন সিন, আলিফ। তারপরে দেখেন শিন, লাম। এই আপনার সিনের উপরে 3টি নোক্তা আসছে, এই জন্য শিন হয়েছে। আর এই আপনার লাম, এটা হয়েছে লাম। শিন, লাম। দেখেন সিন, জিম, নুন। এখানে যদি সিনের উপরে 3টি নোক্তা দেওয়া হয়, তখন হবে শিন, জিম, নুন। মনে করেন এই জিমের নিচে যে নোক্তা আছে, এই নোক্তাটা নেই এখানে, সেক্ষেত্রে কি হবে? সিন, হা, নুন। মনে করেন এই যে নিচের নোক্তা ছিল, সেই নোক্তাটা আপনার উপরে তুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি হবে? সিন, খ, নুন। ঠিক আছে ভাই, তারপরে দেখেন সিন, সদ, বা। এখানেও আপনি সিনের উপরে 3টে নোক্তা দিয়ে দেন, দিলে আপনার হবে কি? শিন, সদ, বা। আপনি এখন এই সদের উপরে যদি আরেকটি নোক্তা দিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে? সিন, বদ, বা। এখন সিন, সদ রয়েছে, এই বার সঙ্গে আরো একটা নোক্তা নিচে বাড়িয়ে দেন। সিন, সদ, ইয়া। আপনি এই যে নিচে দুটি নোক্তা রয়েছে, সেই দুটো নোক্তা উপরে তুলে দেন, সেক্ষেত্রে হবে কি? সিন, সদ, তা। এইভাবে আপনার অক্ষর বারবার পড়তে হবে। তারপরে দেখেন হা, শিন, লাম। নিচের লাইনটা চলে আসে, আলাদা আলাদা ভাবে দেওয়া আছে সদ, অদ। এবার মিলিয়ে দেখেন সদের সঙ্গে যখন অন্য কোনো অক্ষর মিলবে, তার রূপ কেমন হয়? সদের সঙ্গে এখানে কফ মিলিয়েছে, সদ, কফ। মনে করেন সদের সঙ্গে আপনি আলিফ মিলাবেন, এই আপনার সদ হলো।
এই আলিফ হয়ে গেল, সদ আলিফ। সদের সঙ্গে আপনি বা মিলেবেন। এই আপনার সদ হলো, এই আপনার বা, সদ বা। এইভাবে এইরকম সদ কফ, এই আপনার গোলাকৃতি রয়েছে, উপরে দুটো নোক্তা রয়েছে মানে কফ, সদ কফ। তারপরে দেখেন বদ কাফ। এখানে সদ নোক্তা বিহীন ছিল, আর দদের ক্ষেত্রে কি হয়, একটা নোক্তা হয়। তো দদ কাফ, দদ ইয়া, সদ মিম। আপনি সদের উপর একটা নোক্তা দিয়ে দেন, সদের উপরে একটা নোক্তা দিয়ে পড়লে কি হবে, দদ মিম। দেখেন লাম সদ তা, এই সদের উপরে আপনি একটা নোক্তা দিলে কি হবে, লাম বদ তা। আপনি তার সঙ্গে আরো একটা নোক্তা মিলিয়ে দেন, তখন লাম জদ সা। আপনি এই উপরে দুটো নোক্তাকে নিচে নামিয়ে দিলে, আব্দুল কাদের মিয়া ভাই কিছু বলবেন, হাত তুলেছেন। জি আপ- হুজুর। জি বলেন। বললাম কি ওই পড়ার জন্য যদি 2টা লাইন করে দিতেন একদিনে তাহলে ভালো হতো। মানে একবারে সব দিলে কিছু এলোমেলো হয়ে যায়, মাথার মধ্যে কিছু ঢুকবে না, নেক্সট দিন বলতেই পারবো না। আচ্ছা, এখন বাকি ভাইদের কিছু এই সমস্যা হয় কিনা একটু বলবেন, আমার তো এই সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমাদের মা, আমরা তো জানি না হুজুর, ওই জন্য বলছিলাম কম কম করে দিলে এখন শেখার ব্যাপার আছে, শিখে নিতাম, অক্ষর চিনে নিতাম, তারপর একটু বেশি দিলে অসুবিধা হবে না। আচ্ছা। ছোটবেলায় আমরা আমাদের মসজিদ যেটা আর কি, যাইনি। তো এগুলো একটু মানে আগে ধরুন আপনার পড়া হয়ে গিয়েছে আলাদা আলাদা, সেই জন্য আজকে একটু বেশি দিচ্ছিলাম। আচ্ছা, অসুবিধা যদি হয় কম দেওয়া হবে, অসুবিধা নেই। তো আপনাদের এটা হ্যাঁ হ্যাঁ পুরোটাই হুজুর, আমরা আহ, মানে আরবি অক্ষর, কম আরবি করে অক্ষর তো দেন, চিনি না না। 3 লাইন 2 লাইন করে দেন। আমাদের হুজুর প্রথমে ওই নার্সারি ছাত্রের মতন অল্প অল্প করে শেখান, বা একটা ক্লাস ধরেন 2 দিন করেন তবু ঠিক আছে। আচ্ছা, ঠিক ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। ঠিক আছে। আমরা মানে মানে অক্ষরটা চিনলে তারপরে মানে গোড়াটা কোনো মজবুত হলে উপরে গিয়ে অসুবিধা হবে না। এই হুজুর, যে আমাদের যারা আনারস মানে অ্যাডমিন রয়েছেন, ওনাদের সাথে আলোচনা করে কমিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে হুজুর। হ্যাঁ যে হ্যাঁ, ওটাই সুবিধা হবে সবার ক্ষেত্রে। ঠিক আছে, আমি শুরু থেকে আরো একবার বলে দিচ্ছি, ঠিক আছে ভাই। জি হুজুর, দেখেন, আপনি এটা বলেন আজকে, আর তারপরে একটু বলবেন যে আমাদের এটা ব্যাচে মানে একটু কম করে পড়াটা ওরা বলছিল, হ্যাঁ আমরা তাহলে আলোচনা করব। আলোচনা করে ভালো হয়। জি জি, আমরা জি আলোচনা হুজুর। অবশ্যই করব। আপনাদের শেখার জন্য যেটা করলে আপনাদের সুবিধা হয় সেটা আমরা আলোচনা করব। কাজ কামে ব্যস্ত তো, মানে কি রাতটুকুটা একটু পড়তে পাই তো ওটাতেই মানে কি হয়ে যাচ্ছি। মিউট বন্ধ রেখে, বা, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা। উপরে একটা লাইন রয়ে গিয়েছে এখানে। আচ্ছা, এটা শেষ করে দিই। বা, জি, উপরের লাইনটা নিয়ে নেন। আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ। তারপরে দেখেন বা আলাদা ভাবে দেওয়া রয়েছে। বা, এর বার সঙ্গে যখন মিলিত হয় কেমন হয়, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম।
সিম্পল আলাদাভাবে সিরিফ জিম দেওয়া আছে, দেখেন জিম। তো জিমের সঙ্গে যখন অন্য অক্ষর মিলানো হয়েছে, জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম সা, সিন জিম। তারপরে দেখেন সিন শিন, একটা সিন আর একটা শিন, সিন আলিফ, শিন লাম, সিন জিম নুন, সিন صاد বা, ফা শিন লাম, صاد ضاد، صاد قاف، ضاد كاف، ضاد يا، صاد ميم، লাম صاد তা। ঠিক আছে ভাই, এইভাবে এবার আমি এক দুজনকে একটু জিজ্ঞাসা করি। তার আগে ভাই, কালকে থেকে আজকে যেমন 9টা 20 থেকে শুরু হয়েছে, তো আগামী দিনগুলো ক্লাস 9টা 20 থেকে হবে, বড় হুজুর বললেন, ঠিক আছে ভাই? কারো হ্যাঁ, কোনো ওটা বলে দিয়েছে হুজুর, হ্যাঁ আজকের হ্যাঁ, জন্য শুধু এটা। না, আজকের দিনে হয়েছে, এবার প্রতিদিন 9টা 20 হবে, যে আগামী দিন যেগুলো হবে 9টা 20 থেকেই শুরু হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 9টা 20 থেকে লিঙ্ক পাঠানো হবে। তো কয়েকজন ভাই হাত তুলেছেন। আচ্ছা হুজুর, টাইমটা কি